এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে তোমরা সবাই? আজকে এসে পড়েছি কপস অ্যান্ড রবার্স গেম প্লে নিয়ে। সো আজকে কপস অ্যান্ড রবার্সের মধ্যে আমরা কাস্টম খেলবো কিছু, বাইরের কমন প্লেয়ার্সদের সাথে কিছু আমরা কাস্টম খেলবো। সো আজকে আমরা ঢুকতেছি যে প্লেন ম্যাপে। দেখা যাক আজকে অটো শুটিংয়ে না খেলে আজকে নর্মাল শুটিংয়ে খেলবো, ম্যানুয়াল শুটে খেলবো আজকে। সো আমি একটা প্লেন ম্যাপের ভিতরে ঢুকে গেছি। এখন প্লেন ম্যাপের ম্যাচটা শুরু হতে যাচ্ছে। সো আমরা ম্যাচের ভিতরে ঢুকে গেছি। এখানে দ্য এন্ড নামে আরও কিছু প্লেয়ার আছে। ও আমাকে ভয় পাইয়ে দিছে, ও এমন জোরে সামনে এসে পড়ছে যে আমি বুঝতে পারি না। সো আমি এটার সুযোগ নিয়ে আমি আমার বিপরীত টিমে এসে পড়লাম এবং আমার কাছে দেখতে পাচ্ছি যে একটা AK-47 মতন গান আছে, আর আমার সামনে একটা প্লেয়ার আছে আমি যতটুকু জানি, স্নাইপার। ইয়েস, ওটা আমার বিপরীত প্লেয়ার। ও যদি এখানে আসে তাহলে আমি ওকে মেরে দেবো, বাট ও লাফালাফি করতেছে, এর জন্য আমি ওকে মারতে পারবো না। ও এখানেও মাঝে মাঝে প্লেয়াররা ক্যাম্প করে পিছন থেকে এসে মারে, এটার জন্য আমি রিস্ক নিতে চাই না বেশি একটা। তো সোজাসুজি আমি কম্পিউটারের মধ্যে ঢুকে যাই, তাড়াতাড়ি আমার পিছন দিয়ে যদি কেউ না অ্যাটাক করে। সো নাই, ওই প্লেয়ার একটার হেডশট। এই সামনে আস। আহা রে, কীভাবে ও মেরে দিল আমাকে। ম্যাট ব্রেক নামে একটা প্লেয়ার আমাকে এসে মেরে দিছে। শেট, এটা কীভাবে মারলো? এবার ওকে আমি মারবো। কোথায়? ওয়ার আর ইউ? না হেডশট খাও, তুমিও খাও। পুরা ওরা কিছুই বুঝে নাই যে ওদের টাইমই দিই নেই। আমি দ্য এন্ড নামে প্লেয়ারটা লেফট নিয়ে নিছি, যেটা আমাদের টিমের খুব ভালো একটা প্লেয়ার ছিল। তাও সমস্যা নাই, আমরাও কম ভালো প্লেয়ার না, আমরা পুরা ভয়ঙ্কর প্লেয়ার। সামনে এগিয়ে যাচ্ছি। এটা বাজুকার মতন দেখতে একটা বড় শর্ট গান। প্লেনের উপরের দিক থেকে আমরা এখন একদম ডাইরেক্ট প্লেনের ছাদের মধ্যে ওইটা দেখতেছি। ওদের টিমে আরেকটা নতুন প্লেয়ার স্পন না বলতে জয়েন্ট হয়েছে। ওই যে প্লেয়ারটা আমি যেটা দেখতে পেয়েছি, এই তো। এবার ওকে এইভাবেই মারতে হবে, বুঝলে গাইস? কপস অ্যান্ড রবার্স খেলাটার মজাটা হচ্ছে তোমার যেদিকে প্লেয়ার অটো শুটেও খেলো বা যেইভাবেই খেলো, তোমার প্লেয়ারটাকে এইভাবে নিজের টেকনিকে মারতে হবে। এর জন্য আমি কপস অ্যান্ড রবার্সটাকে এত ভালোবাসি। সামনে দিয়ে আমি মনে হয় কোনো প্লেয়ারকে দেখতে পেলাম না, আমি কোন প্লেয়ারকে দেখতে পেলাম না, আমার চোখের ধোকা। এইখানে যেহেতু কোনো প্লেয়ার নাই, চাইলে আমি এটা কাজ করি, ফাইটার জেটে যাই। ওকে, ফাইটার জেটে বসাই দিয়া। কী করলো এটা? ভয় পেয়ে গেছি। সমস্যা নেই, এবার সে ওকে মারবো। দাঁড়া তুই ওদিকে দাঁড়ায় থাক, তোকে আমি অটো শ্যুট সরি, আমি তো ম্যানুয়াল শ্যুটে খেলতেছি, বলেই গেছি। মারার চেষ্টা করবো। ও কোথায় গেল? উজু আরে আহা, মিস হয়ে যেতেছে বারবার। শেট, নিচের দিকে একটা প্লেয়ার এসে মেরে দিচ্ছে। কী করলাম আমি? দ্য এন্ড নামে প্লেয়ারটা আবারও জয়েন্ট হয়েছে আমাদের টিমে। ওই মিস করে ফেলাম। ইয়েস, হ্যালো নেখা। মজা এসে বলো, বুঝেই নেই যে আমি ওর পিছনে, ওর সামনের জনকে মারার নিয়ে ব্যস্ত আছে, আর আমি এসে ঢপ করে ওর মাথার মধ্যে মেরে দিচ্ছি। ওই দুষ্ট, তাহলে একবার নিচে আমাকে মেরেছিল না? দেখছো গাইস, দুষ্টদেরকে এভাবে মারতে হয়। আর তোমাদেরকে একটা কথা বলতেছি যে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। আমাদের 16 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, থ্যাঙ্কস তোমাদেরকে। এবং তোমরা যদি আমাদের আরও 20 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে তোমাদের জন্য একটা নতুন স্পেশাল ভিডিও আসবে আমার চ্যানেলে। আর না হলে তোমরা যদি লাইক অ্যান্ড না সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই গান দিয়ে গুলি করে উড়িয়ে দিব। হা। আমি মাত্র মনে হয় দেখলাম কোনো প্লেয়ার মনে এরোপ্লেনে ঢুকলো। ইয়েস, ওর হেডশট মারছি আমি ডাইরেক্ট। আমার টিমের ওদিকে বিজলির মতন কি জানি ছুটতেছিল। ওই কেউ মনে হয় না নিচে পড়ে গেছে। ও না, ও আমার প্লেনই হয়েছে। দাঁড়া, ওকে আমি একদম সাইড থেকে যেয়ে মারবো। এদিক থেকে মারতে গেলে ও আমাকে মেরে দেবে। ধাম। হ্যাঁ, মজা এসে পড়েছি পুরা। পুরো একটা
আগুন শট, চমকালো একটা শট দিছি। আর ওকে আমি একটা লল ইমোজি মানে হাসির ইমোজি দিয়ে দিলাম। হ্যাঁ মানে পুরো একটা চরম একটা মার। ও তেরি, ও তো ওইখানে স্পন হয়েছে। আচ্ছা সমস্যা না, আমি একটা কাজ করব কি, আমাদের প্লেনের সামনে থেকে দেখে যে আমি সামনের দিকে যে আমি মারার চেষ্টা করব। এখানে তো কেউ বেশি একটা কাউকে দেখতেছি না। আচ্ছা লাভ দিয়ে দিই নিচে, আমাদের প্লেন চলে যায়। ওকে আমাদের প্লেনে চলে গেছে। আর সামনে আমি দুইটা বদমাশকে দেখতে পাচ্ছি। হ্যালো, আহারে লাগে না কে, মায়েরা দিচ্ছে। এখন আর বন্দুকের বুলেট চলে কোনো লাভ আছে? আমি তো বুলেট আগেই মিস্টেক হয়ে গেছে। মুন্ডিটা খালি একবার দেখায় দে। শেট, ইয়েস আমরা তো ভিক্টোরি হয়েছি, লুজ তো হই নাই। যাকে আমি সেকেন্ড আসছি আমাদের টিমের মধ্যে, আর একজন থার্ড। আর আমাদের দ্য অ্যান্ড মামু এসেছে ফার্স্ট। ওরে 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 রে, মানে ভয় পেয়ে গেছিলাম আমি ওকে দেখে। আচমকা এসে পড়ছে আমার সামনে, কিভাবে সম্ভব গাইস? ওরা কেউ নামতেছে না কেন নিচে? ওকে ওদের টিমে একটা নতুন প্লেয়ার জয়েন্ট হয়েছে। আমি ওদের প্লেনের দিকে হেলিকপ্টারটার দিকে আমি এম করে বসে আছি, যাতে ও আসলেই এই আরে আরে রে রে দুধ, আমি শর্ট গান নিয়ে বসে আছিলাম, ও আমাকে স্নাইপার দিয়ে এসে মেরা দিচ্ছে। কীভাবে হইলো? আর সামনে আমাদের একটা টিমমেট আছে। ও শেট, আমাকে ওদের সাথে স্নাইপার না এটা দিয়ে খেলতে হবে। একটাকে মারলাম, দ্বিতীয়কে মারলাম। এর সাথে আমরা আমি দুজনেই মেরে দিছি। এবার দেখতে চাইতেছি যে ওরা কেউ আর আছে নাকি। ওরা যদি আমি যতটুকু জানি প্লেনের মধ্যে স্পন হবে এবং জন্মাবে। ওই তো দেখে ফেলেছি। এই তো দেখা, আহা মিসড। আরে হয় না কেন? এই তো মানে মাঝে মাঝে আমার বুলেট, এই গানটার বুলেটটা চলতেই চায় না, এটাই আমার মেজাজটা গরম। এখানে মনে হয় কিছু নতুন দর্শক দেখা যাচ্ছে। একটুর জন্য বেঁচে গেছে। এই নে একটা শেষ। এখন একেও মারবো, দাঁড়াও একটা মিনিট, আমি একটু রিলোড করে নিই। ওপেনে রিলোড করতেছি, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাকে কেলিয়ে দিয়ে যাবে। আর ওইখানে সব বটলা হাগলুগুড়া বসে আছি। নলা এই হিট করছে। হোয়াট লাইক, এই যে ফ্রেন্ড তোমার মুন্ডিটা চাই। এই তো এই বললে মুন্ডি শট। হ্যাঁ নিচে নেমে গেল, সে ডানালো এখন মরতো। শুধু আমি বুলেট ওয়েস্ট করতেছি গাইস। রিলোড করে যেতেছি। এদিক থেকে আমি একটু কভার নিয়ে একটু আমার তাড়াতাড়ি কানগুলোকে রিলোড করে নিই। এই আহা রে শিট, ও আমাকে এই সময় দিয়ে গেল। শিট গাইস, এটা কীভাবে হয়ে গেল? শিট, সমস্যা নেই, তাও আমরাই জিততেছি বিকজ আমি আমাদের টিমের 8টাকে আমি মারছি। ওই দেখো সামনে একটা প্লেয়ার আছে। বেঁচে গেছি প্লাস ওকে মারাও দিছি। হ্যালো, এনিবডি হেয়ার? কেউই নেই, কেউই আমার কথা। ওই তো দেখে ফেলেছি, আমার কথার জবাব দেওয়ার জন্য একজন আসে। মেরে দিয়েছি ওকে, ওনাকে আমি ধড়াম জানতাম যা হবে, আমি জানতাম যা হবে। ওরা আমাকে ওইখান থেকে মেরে দিবে জানতাম আমি, তাও কেন পণ্ডিতি করে ওদেরকে মারতে গেলাম, জানতাম। এটা কি হয়ে গেল? কিভাবে হইল এটা? মানে পুরো ভয় পেয়ে গেছি আমি। আমার সামনে আচমকা এসে পড়ছো। এখন ওকে সাবধানে আমার এদিক দিয়ে যেতে হবে, আর না হলে আমার আচমকা এসে ওরা মেরে দিতে পারে। এদিকে কে? নে, হ্যাঁ আমাকে মারতে আসছো, দেখছো গাইস? ও তীরে, হ্যাঁ রে, ও এসে ডাইরেক্ট আমাকে আমার মাথার মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়ে গেছে। থাপ্পড় না মানে হাতের মতন। এবার ওকে আমি বারবার মারতেছি, তাও আবার বারবার এসে আমাকে মেরে দিতেছে। মেজাজটা এত গরম হইতেছে না, মন চাইতেছে 2 সেকেন্ডের জায়গায় স্কিপই করে দিই। দাঁড়াম,
মেরে দিয়েছি আমি ওকে, সমস্যা নেই, তো আমরা জিতবো। এবারকে এসে বলেছি সরি গাইস, ওইটাতে আবার আমি কিছু সমস্যার কারণে ওটাতে আটকে গেছিলাম। ওই আমাদের টিম জিততে যাবে। 25 আর 29 ম্যাচ চলতেছে আমাদের মধ্যে, জিততেই হবে এটাতে আমাদের। যদি জিততে পারে আমার জন্য টিম হয়তো পারে জিতেও যেতে। আমি কি 18টা কিল করে ফেলছি অলরেডি গাইস, 18টা কিল করছি, 6বার ডেড হয়েছি। এটা আমার কিল, শেট আমার কিলটা চুরি করে নিল। এখানে নিচে কে জানি গেল, আরে না, আমার টিমমেটের জন্য আমি মারতে পারি না এবং আমি মরে গেছি, শেট। ওকে আবার ওর নিচে যে আমি ওকে মারার চেষ্টা করি, ও তিরি ওই সব উপরে আস্তানা বেঁধে বসে আছে। দোনোটা হেলিকপ্টারের পাখায়, যদি একবার লেগে যায় না হেলিকপ্টারের পাখা তাহলে বুঝবি, তখন কেটে গেলে তারপরে অপারেশন করতে হবে। হুই হুই, যাক আমি কিল চুরি করে দিলাম ওর। ও আমার সামনে একটা প্লেয়ার, ওই কে রে পিছন থেকে মারতেছে আমাকে, এগুলো সব আমার কিল, আমার কিল কিল নিতে যে আমি নিজেই কিল হয়ে গেছি, আরেকজনের কিল হয়ে গেছি আমি, শেট। তা আমাদের এখন জিতার চান্স আছে, আমরা 36-35 মধ্যে আমরা ডিফারেন্স আছে। আমরা এই ড্রিম বিগ ফ্যান মেরা দিছি, বিগ ফ্যানকে কিন্তু আমাকে ওপর থেকে মেরা দিছে, এটা কিন্তু ভালো না। হ্যাঁ ওপর থেকে কে জানি স্নাইপিং করতেছে, জানি না ওইটাকে। একবার ড্রিম কে জানি এদিকে আসতেছে, ওই ওরে ড্রিম, আহা রে, একটুর জন্য এই ড্রিম ফেসের একটা কে জানি আমাকে মেরে দিয়ে গেল। আরে না, আবারও আমাকে এসে মেরে দিয়ে গেল। সমস্যা নাই, আমি এখন যে মারবো। এই তো ড্রিমকে মারছি, আরে উপরেরটা মারতে পারলি মেরে দাও, আরে আমার টিমমেট মেরে দে। ইয়েস, ওকে আমি মেরে দিছি। যাক 40 আর 44 ম্যাচ চলতেছে, আমরা প্রায় জিতে যাবো গাইস। তাড়াতাড়ি কমেন্টসে রেড হার্ট স্প্যাম করো তাড়াতাড়ি। এই তো একটাকে মারলাম, এই দ্বিতীয়টাকে। ইয়েস 42-45 ম্যাচ চলতেছে গাইস, আমরা অলরেডি জিতেই যাবো। আমরা 42 আর 45, ও সরি এটা তো আমার টিমমেটস, আমি তো ওকে দেখি ভয় পেয়ে গেছি যে আমার টিমমেট নাকি। ওই এই তো প্রায় জিতে যাচ্ছি গাইস। আরে আমি একটুর জন্য মরে গেছি, শেট। আমাদের আর মরা যাবে না, আমরা মরলেই হেরে যাব, কারণ 46 আর 43 ম্যাচ চলতেছে। একটুর জন্য ওরে আমরা প্রায় জিতেই যাবো। এই তো একজনকে মেরে দিয়েছি আমি। ইয়েস, নিশ্চয়ই ওদের কেউ নিচে গেছে, নাহলে তো এরা নিচে না যাওয়া ছাড়া ওরা 2-3 জন ঢুকছে। ওই তো আমার সামনে একজন, মেরে দিয়েছি ওকে। শেট, আমরা হেরে গেছি গাইস, উই আর ডিফিট। ওকে সমস্যা নেই, এই ম্যাচটা ইনশাল্লাহ আমরা জিতেই ছাড়বো। দেখো ও মেরে দিচ্ছে, এইভাবেই আমরা জিতবো গাইস, মানে মরে আমরা জিতবো। আমাদের গেমিং করার স্টাইলই নেই। ওই প্লেয়ার মারছে একটাকে, দেখি সামনে আর কে আছে। এই তো মারছে আরেকজনকে, এবং এই তো পেয়ে গেছি আমি একজনকে। ও খালি একবার মাথাটা বের করুক, ওই যে মাথাটা বের করেছি, কিন্তু আমি মাথাটা বের করলেও মেরে দিবে। দিছি, আরেকজন মরে গেছে। ইয়েস, এইটাই ভালো আমার কাছে সুযোগ, কারণ এখানে সহজে আসা যায় না। এই তো দিছি আরেকজনকে, মানে আমি এখন সব স্নাইপিং করে মেরে দেবো। আমার কাছে যতগুলো বুলেট আছে আমি এগুলো সব স্নাইপিংই কাজে লাগাবো, বুলেট ওয়েস্ট করবো না, কারণ আমার কাছে বুলেট অনেক কম আছে। দেখতে পাচ্ছ যে আমার স্নাইপারের বুলেট আছে মাত্র 3টা আর 1টা। ও শেট, এটা বুলেটটা মিস হয়ে গেল। মানে ও এমন চিপার মধ্যে আছে, আমি চোখের মধ্যে ধোকা খাইতেছি যে ও কীভাবে ওকে মারবো আমি। এদিক দিয়ে ওকে মারতে গেলেও আমার কাছে ওই পাশের জন মেরে দিবে, আর এই তো ওদিকে গেছে। দাঁড়া, কে রে এইভাবে আনতে বান্ধে বুলেট চালাইতেছে? আরে বেটা সর দুট, ওর জন্য গাইছে আমার কিলটা চুরি হয়ে গেলো। সমস্যা কি তোমার ভাই? তুমি চাপো না এন্ডারম্যানের চাচা তো ভাই।
দিছি আরেকজনকে, মানে আমি একলাই 5টা কিল নিছি। কেউ কি আমাদের টিমমেটের কেউ কি কিছু করতেছে না? আমি আর এই এন্ডারম্যান মুখওয়ালা সব কাজ করতেছে। এই রে আমার সব বুলেট শেষ স্নাইপারের। এবার কি হবে? এখন আমার প্রায় আমার লাকি 7, আমার 100 লাকি 7-এর প্রায় আমার যে বুলেটগুলো শেষ হয়ে যেতেছে। কীভাবে যে গাইস আমরা এটা আগাবো? তোমরা গাইস বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো, তাতে আমরা লাইক করো বেশি বেশি করে, যাতে আমরা আরও বেশি, তোমরা একটা লাইকে আমরা অনেক বেশি মোটিভেট হই। আর তোমাদের ধন্যবাদ আমার ওই শর্টসের মধ্যে এত ভালোবাসা দেখানোর জন্য। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মারতে মারতে আবার নিচে নেমে গেছি। ওই দেখছিলাম আমি যে ও পাশ দিয়ে আমাকে মারার জন্য তাকে আসে, তাও আমি কেন পণ্ডিতি করতে গিয়ে ওর কাছে যে ধরা দিলাম কেন? এখন ওই নিচে নামতেছে ও, এই দুই, আরে না, মরে গেছি, না মেরে দিব। ওহো আমার কিলটাও নিয়ে নিল। সমস্যা নেই, আমরাও যদিও জিতাছি এই ম্যাচে, নো প্রবলেম। আমরা আরও এই ম্যাচটাই আমাদের লাস্ট ম্যাচ হবে। যদিও আমরা এই ম্যাচটা ভিক্টোরি হলেই আমরা এই ম্যাচ এরপরে আমরা বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। সো এখানে চলতেছে, ওই ভাই আচমকা এসে পড়ো কেন? মানে একটু থাইমা আসো, থাইমা আসতে তো কোনো সমস্যা নাই। এই লাফ দিয়া নিচে নেমে গেল। আরে এই 2066 প্লেয়ারটা আমাকে বারবার মারা দিতেছে। ওকে যদি আমি এবার না মারছি না, তা আমি নিজেও জানি না আমি কী করব। দাঁড়া আমি তো উপরে জানি। এই তো এদিকে একটা প্লেয়ার দেখছি আমি একটু আগে, এই তো মেরে দিছি। এই তো আমার সামনে একটা প্লেয়ার মরে গেছো। এই যে এদিকে আরেকটা প্লেয়ার, ওকে কিছু ড্যামেজ দিছি, তাড়াতাড়ি ওকে মারতে হবে। হ্যাঁ আমার টিমমেট মেরে দিছে, যাও ভালো, আমার টিমমেট মেরে দিচ্ছে। তো আমরা যদিও জিতাছি, আমার 10টা কিল হয়ে গেছে এবং 5বার আমি ডেড হয়েছি। খুব ভালো র্যাঙ্ক চলতেছে। এই তো একজন হেডশট খেয়েছে, তো আরেকজন এই তো, হ্যাঁ আমার থেকে কীভাবে চালাকি করে বাঁচবা তুমি বাবু? না আমার কিলটা কেন নিয়ে নিল? এটা কীভাবে সম্ভব? এটা ছোড়ামি, আমার কিলটাও নিয়ে নিল। আবারও আরেকটা আমার কিল নিয়ে গেছে। এই বাবু শোনা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? হ্যাঁ মানে আমার সাথে দুষ্টামি না, আমার প্লেনে এসে আমার সাথেই গুন্ডামি। খুব ভালো। এই মরবো। এর মধ্যে নিশ্চয়ই কেউ আমাকে মেরে দেবে। আরে না, আমার লাকি 7-এর বুলেট শেষ। শেট। এই হেডশট একজনের। খালি একবার কেউ নিচে আসুক, ওদের টিমের একবার কেউ নিচে আসুক, এর সাথে আমরা আরও 3টা কিল পেলেই আমরা জিতে যাব। তাড়াতাড়ি করে এই তো একজনকে দেখতে পাচ্ছি আমি। রে উনি তো সরে গেল। কি হয়ে গেল? সমস্যা না, আমরা ক্রস করে নিলাম। এই তো আমি নিচে একজনকে দেখতেছি, এর সাথে মেরে দিয়েছি এবং আমরা ভিক্টোরি। সো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। তোমাদেরকে ধন্যবাদ।